সবাইকে গুড ইভিনিং, আসসালামু আলাইকুম, আদাব। আসলে কি বলবো, আমি খুবই নিউ মেম্বার লিবারেলের এবং অনেকে আমাকে আবার সাসপেক্টও করে, কারণ ডলি বেগম যখন নমিনেশন পেলো তার কিছুদিন আগেই আমি হাফিজের জন্যই আসলে এখানে আসা আমার লিবারেলে, কারণ আমার মনে হয়েছিল যে হাফিজ যোগ্য এবং হাফিজ এখানে হয়তো পাবে, এরকম একটা আশা নিয়ে আমরা হাফিজের জন্য কাজ করেছি। এবং সিন্স 1 year হাফিজ সমস্ত প্রোগ্রামে শুধু যে সে মানে একাই ছিল তা না, তার ফাইন্যান্সিয়ালও অনেক সাপোর্ট ছিল আমাদের কমিউনিটির জন্য। সো এটা কিন্তু অনেক জরুরি, আমি মনে করি যে সব দিক দিয়েও আছে, ওর এডুকেশন ব্যাকগ্রাউন্ড সব কিছুতেই ও এগিয়ে ছিল। তো আমরা ভেবেছিলাম অ্যাজ এ লিবারেল ক্যান্ডিডেট ও হয়তো বা আসবে, তো যেহেতু আসেনি তো আমরা মন খারাপ করি না, কারণ আমাদের বাংলাদেশি একজন এগিয়ে এসছে, হ্যাঁ, এবং যে এগিয়ে এসছে সে তো মানে আমারই বোন, আর ওর জন্য আমরা বিগত 3 বছর কেটেছি। আর তখন ওই যে নওশাদ ভাইয়ের কথার মতোই বলি, অনেকেই মনে করে যে আসলে আমি এনডিপি মাইন্ডেড ছিলাম, আমি মিথ্যা কথা বলবো না, উনি ছিলেন না কিন্তু আমি ছিলাম, এনডিপির প্রতি আমার একটা দুর্বলতা ছিল। কিন্তু এনডিপির মানে কি বলবো, পার্টির সবকিছু কিন্তু আপনি পড়ে আসবেন, ঠিক না? আপনি একটা লিবারেল আজকে জয়েন করছেন, লিবারেলের ওটা পড়বেন যে ওদের পার্টির কি, ওদের মানে দর্শন বা ওদের কি ইটা, তো সেটা যখন পড়লাম লিবারেলের সাথে এনডিপির অনেক কিছুতে মিল। কিন্তু এনডিপির এখন যে অবস্থা, যদি আপনারা পড়েন দেখবেন যে নো লিডারশিপ, কোনো লিডার নেই। সো লিডার যেহেতু নেই, তো ওয়াই নট আমি চুজ করলাম লিবারেল, আমার ডলি চুজ করলো লিবারেল, এটা তো হতেই পারে। আর ডলিকে নিয়ে গেছে খুব সম্মানের সহিত ওখানে। এখন আমাদের এখনো কোনো এমপি নেই এখানে, সেখানে যখন ডলি যাবে অথবাতে, সেটা কিন্তু আমাদের সবার জন্য, অল বাংলাদেশের জন্য কিন্তু একটা পাওয়া, আমাদের প্রথম যাচ্ছে। কিন্তু ইন বিটুইন আমরা যে ছেলেটা খাটছে, এই যে এতদিন ধরে সে একটা পজিশনের জন্য চাচ্ছিল, সেটাও দেখবো, সেটাও পার্টি, কিন্তু পার্টির একটা প্রসেস নিশ্চয়ই আছে, সেই প্রসেসটাকে আমাদের দেখতে হবে কি প্রসেস। এখন এই যে মানে আমরা যে প্রভিন্সিয়ালের জন্য যে আমরা কিন্তু অলরেডি জানি নাথানিয়াল এত বড় একটা পোস্ট থেকে সে আরো ওই দিকে আসতে চাচ্ছে, কারণ সে চাচ্ছে এস্টাবলিশ করতে এখানে, এটাকে আমরা ফেলে দিতে পারবো না। যদি পার্টি বলে আমরা কিন্তু নাথানিয়ালের সাথেই যাবো, ঠিক না, যেহেতু আমি এখন লিবারেল, তো সেই ক্ষেত্রে আমরা এখন থেকে যদি স্ট্রং হই যে না, অলরেডি উই প্রুভ যে ওকে, ও এখানে কি করছে, এবং সাউথ ওয়েস্টে ও কিন্তু এখন মানে ওর একটা প্রতাপ বলেন, প্রভাব বলেন, সবকিছু হয়ে গেছে মোটামুটি, সবাই তাকে চেনে, ওকে চেনে এখন। আর এখানে তো আছেই, সেখানে আরেকটা জিনিস অ্যাড হয়েছে আজকে, জানলাম যে আরিফ ওকে ই করছে। আরিফ আমার খুবই মানে ওর আগে আমি আরিফকে চিনি, মানে ছোট স্নেহের ভাই, সেক্ষেত্রে আরিফ যখন ওখানে চলে যায়, আরিফ বোঝে যে আমি হয়তো বা ওর পথ ধরে যাব, সিনিয়রিটি আছে বা একটা বয়সের ব্যাপার আছে, সবকিছু মিলে আর কি আমার মনে হয়েছে যে এখন আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা আমরা আজকে একত্রিত হয়েছি এখানে, কেন আমরা একত্রিত হয়েছি, আমরা এমপিপি যাতে ওকে মানে লিবারেল যাতে মনোনয়ন দেয় সেটার জন্য কাজ করে, এবং সেই কাজটা করতে হবে একদম মাইলি কাজ। যদি আমরা করি অবশ্যই এগিয়ে যাবো, এবং অবশ্যই দিবে না কেন, পার্টি তো দেখবে, খোঁজ খবর নিবে অবশ্যই, যে এখন কে আছে। নাথানিয়ালকে যদি দিয়ে দেয়, সেটা যাতে না দেয় সেইটারও ব্যবস্থা আমাদের করতে হবে। ওর জন্য আমাদের, আর ওদের জন্য কেন করতে হবে, আমরা চাই বাংলাদেশে এগিয়ে যায়, সেটাই তো বড় কথা। আর এখানে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে কে? হাফিজ। এটা কি আমার সাথে একমত আপনারা? তো যেহেতু একমত, সেহেতু আমরা সবাই মিলে ফার্স্ট আমরা ফেডারেলের জন্য আমরা অলরেডি ডলি বেগম চুজ হয়ে গেছে, তার জন্য খাটবো, তাকে নিয়েও আমরা কোনো সমালোচনা করবো না। কেন করবো না? কারণ তাকে যেতেই হবে, ওই জায়গা পর্যন্ত আমাদের নিতেই হবে, এই একটা আমাদের টার্গেট। আর সেকেন্ড টার্গেট এখন এমপিপির জন্য, ওর জন্য আমরা খাটতে শুধু হবে না, প্রসেসটা দেখতে হবে, প্রসেসটা যেন কোনোভাবে আমরা এমপির মতো এমপিপিতে যেন আমরা ওকে না হারাই, এটাই করতে পার্টিকে আমাদের কনভিন্স করতে হবে। যারা, আমি তো অনেক নতুন, যারা পুরনো আমার চেয়ে, যারা অনেক বিজ্ঞ লিবারেলে, পারভেজ ভাই আছেন, হায়দারি ভাই আছেন, নওশাদ ভাই আছেন, যারা অনেক বছর ধরে করেন, তারা কিন্তু এখনই যদি না করেন, মানে প্রসেসগুলো না করেন, এমপিপির জন্য যে নামটা না বলেন, আর হাফিজ তো নিজে আছে এখানে, ওরা একটা অলরেডি পরিচয় আছে, সেটাই আমাদেরকে আমরা পিছন থেকে আমরা এগিয়ে যাবো, এইটাই আমি মনে করি, কাজ করে যাবো। Thank you, Asma. You want to say something? Yeah. Rashid bhai. 2 মিনিট কিন্তু Rashid bhai. হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমার নাম সারোয়ার রাশেদ। তো
আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যে বাঙালি কমিশন, একটা কথাই সব মানে উঠে আসতেছে, আমাদের যারা বাঙালি আছে আমরা তাদের সাথে আমরা একত্রিত হয়ে আমরা যে যোগ্য যে দাঁড়াবে, যেমন আমার সাথে কয়েকদিন আগে এই আমাদের আরিফ ভাইয়ের সাথে কথা হয়েছে, সে বলল যে ভাই আসেন আজকের কথা, যে হাফিজ ভাইকে আমরা ই করব, সাপোর্ট করব। আমি আমার বিন্দু মাত্রা আমার কাছ থেকে যেটা আমার বলা সেটা হচ্ছে, আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে যে নাকি যোগ্য তাকে আমরা আগায় রাখবো। দেখেন আমাদের ইন্ডিয়ান কমিউনিটিতে কিন্তু অনেক ভালো ভালো লিডার আছে, যেমন অটোয়াতে প্রভিন্সিয়াল আছে, তারপর আপনার গিয়ে এমপি আছে, তারপরে আপনার গিয়ে চাইনিজদের মধ্যে সিটি অফ টরন্টোর মেয়র আছে। আমাদের মধ্যে শুধু ডলি আপাই আমাদের এমপিপি ছিল। এখন আমাদের মধ্যে আমাদের তো প্রয়োজন, আমাদের বাঙালি কমিউনিটি অনেক বড় হয়ে গেছে এখন। আমাদের কিন্তু আগে যে মুসলিমের আমাদের বাঙালি কমিউনিটি ছিল, সেখান থেকে কিন্তু আমাদের কমিউনিটি এখন অনেক বড় হয়েছে। তো আমরাও আশা করি বা আশা রাখি যে আমাদের কমিউনিটিকে আমরা আরেকটু প্রেজেন্টেশন করব। আমি আরেকটা কথা বলবো, দেখেন আমরা কক্সওয়েল হসপিটালে যাই, কক্সওয়েল হসপিটালে আপনার এন্ট্রান্সে কিন্তু সব ভাষারই একটা লেখা আছে, আমাদের বাঙালিরও কিন্তু একটা লেখা আছে। তো আমরা এটা কিভাবে পেয়েছি? আমাদের জলিয়াপুর মাধ্যমে আমরা পেয়েছি। তো আমরা এরকম আরো ভালো কিছু বাঙালিদের জন্য আমাদের তৈরি করে দেব, তারা যেন আমরা ওইখানে গিয়ে কথা বলে আমাদের জন্য ভালো ভালো দিক নির্দেশনা নিয়ে আসতে পারে। আর আমরা আরেকটা আপনাদের কাছে আবেদন করব, এখানে সবাই বিভিন্ন পার্টির বিভিন্ন অর্গানাইজেশনের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন। একটা জিনিস আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা বাঙালি একজন দাঁড়ালে আরেকজন যেন বিপক্ষে কেউ যেন না দাঁড়ায়, সেই ব্যাপারে আমরা সবাই একত্রিত হয়ে যে যোগ্য তাকে দাঁড়া করাবো, আর যে যোগ্য না তাকে আমরা বোঝাবো যে দেখো তুমি ওকে সুযোগ দাও, তুমিও দাঁড়াবে ও দাঁড়াবে। দেখা গেছে তোমার কাছে 500 ভোট গেল, ওর পক্ষে 1000 ভোট গেল, তাহলে কিন্তু আমাদের ভোটগুলো ডিভাইডেড হয়ে গেল। আমরা একটা লোককে দাঁড়া করালে আমরা 1500 ভোট কিন্তু আমরা একজনকেই দিতে পারতেছি। এটা সবাইকে আপনারা বুঝায় বলবেন, আর আমরা সবাই একজনকে সাপোর্ট করবো, জানি আমাদের বাঙালি কমিউনিটি যেন আমরা আগাই দিতে পারি। এই বলে আমার বক্তব্য তো শেষ করে। আর জাস্ট অরুণাদি বলছিল যে উনি কিছু বলতে চান আর কি, তো অরুণাদি 1 মিনিট কিছু বলেন। শুভ সন্ধ্যা, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমরা তো সবাই হার্ট ব্রোকেন হয়ে গেছিলাম এই নিউজটা শুনে, কিন্তু সবার মনের মধ্যে একটা জিদ ছিল যে আমরা থেমে থাকবো না, আমরা কাজ করে যাব। হ্যাঁ, ঠিক আছে, সেই থেকে এখন যে অপরচুনিটিটা আসছে সেটা আমাদেরকে নিতে হবে এবং আরও বেশি করে কাজ করতে হবে। এখান থেকে যাওয়ার পর আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ফোন দিবেন, আপনারা ফর্মটা দিবেন, ওরা যেন অনলাইনে বুক ফিল আপ করে। এই কাজগুলো আপনাদের দায়িত্ব। প্রতিদিন মাথায় রাখবেন, প্রত্যেকটা মানুষ এখানে যারা আছেন প্রতিদিন মাথায় রাখবেন 10 জনকে যেন ফিল আপ করা যায়, 20 জনকে যেন ফিল আপ করা যায়। ওকে, আর তুমি যেটা বললে সেটাই বলছি, প্রতি বছর 3-4 জন করে দাঁড়িয়ে যায়। আজকে যদি একজন করে দাঁড়াতো, আমাদের অনেকগুলো এমপি থাকতো বাংলাদেশ থেকে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং তারা যদি করে জনসাধারণ হিসাবে আমরা তাদেরকে নিয়ে বসবো একসাথে এবং বোঝাবো, এবং 4-5 জনের মধ্যে যে ভালো ক্যান্ডিডেট তাকেই বলবো দাঁড়াতে, আদারওয়াইজ আমরা ভোট দিব না। এইভাবে করে আমরা আগে বাড়তে চাই। আমাদের একটাই প্রবলেম, আমরা একসাথে কাজ করতে পারি না। বাংলাদেশিদের এত ভালো সবকিছু থাকা সত্ত্বেও আমরা উপরে উঠতে পারি না, বিকজ একসাথে কাজ করতে পারি না। একদম আমাদের ইতিহাস থেকে শুরু করে সিরাজউদ্দৌলা থেকে শুরু করে যদি দেখা হয় তাই হয়। তবে এই হাফিজ, আমি ব্রিটিশ, হাফিজ মানে যখন আমি ওর নাম শুনছি ভাবছি একটা বুড়া লোক। তারপর কোথাও যদি যাই, আজকে তো আমাদের অনুষ্ঠানে 10 বক্স পিজা দিয়ে গেছে, কে? হাফিজ। হ্যাঁ, হাফিজের সাথে দেখা হলো না, ও পিজা খাচ্ছে আমি। তারপর যখন দেখা হলো তখন মনে হলো যে না, হি ইজ দ্য ওয়ান। এবং আজকে আমি এত খুশি যে আমার বাচ্চা, এই বাচ্চাটা যে এসে হাফিজের পাশে দাঁড়িয়েছে, এটা যে এত খুশি হয়েছি আমি, যে এইভাবেই কিন্তু হওয়া উচিত, এইভাবেই হওয়া উচিত। আর আমাদের তাহলে আগামীতে আমরা যদি একসাথে কাজ করি আরো অনেক এমপিপি পাবো। মনে রাখবেন, এখন থেকে মিনিমাম 10 জন সাইন আপ, এভরিবডি, সবার জন্য। থ্যাংক ইউ।